সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। কৃষিকথা 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি আমি বস্তায় আদা চাষের মাটি প্রস্তুতি, কেন বস্তায় আদা চাষ করব, আদার কোন জাতটি ভালো, বস্তায় আদা চাষ লাভজনক হবে কিনা, কোন কোন ব্যবস্থাপনা পরবর্তীতে গ্রহণ করতে হবে সে সম্বন্ধে আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা মাটি প্রস্তুতির বিষয়টি জেনে নিই। শুরুতেই আমি দেখাচ্ছি যে এই ধরনের একটা সিমেন্টের বস্তা, এই বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বস্তাটা মোটামুটি 12 কেজি বা 15 কেজি, 12 থেকে 15 কেজি মাটি ধরবে, বা সব উপাদান মিলে 15 কেজি মাটি হবে। সেইভাবে সেই মাপের একটা বস্তা আপনার নিতে হবে। প্রথমে বস্তা যদি বেশি বড় হয়ে যায়, আপনার কেটে মাঝখান দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে একটা বস্তাকে দুইটা বস্তাতে রূপান্তর করতে পারি। তো আমরা এখানে একটা বস্তাতেই করেছি, এরকম একটা সিমেন্টের বস্তা। তো সিমেন্টের বস্তা নেওয়ার পরে প্রথমে যে কাজটা আমরা করব, 12 কেজি একটা বস্তাতে আমরা একটা বস্তার মাপটা এখানে দেখানোর চেষ্টা করব। 12 কেজি মাটি, সুলতান ভাই আপনি আমাকে সাহায্য করেন, এখানে 12 কেজি মাটি ঢেলে দেন তো। হ্যাঁ, ওকে। এখানে প্রায় 12 কেজি মাটি আমরা নিয়ে নিলাম। এই মাটির সাথে আমরা পূর্বেই 5 কেজি করে পচা গোবর সার সেটা মিশিয়ে নিয়েছিলাম, অর্থাৎ এখানে 12 কেজি আর 5 কেজি 17 কেজি আমাদের মোট মাটি হয়ে গেল। এরপরে যে কাজটা করব আমরা, যে প্রতি বস্তার জন্য 2 কেজি ভার্মি কম্পোস্ট আমরা প্রতি বস্তার জন্য 2 কেজি করে দিয়ে দেব। তো ভার্মি কম্পোস্ট আমরা দিয়ে নিচ্ছি। আপনারা যারা বেশি করতে চান 100 বস্তার জন্য, তাহলে 1 কেজির জন্য যদি 2 কেজি হয়, তাহলে 100 বস্তার জন্য প্রায় 200 কেজি আপনার এই অনুপাতে মিশিয়ে নিতে পারবেন। ভার্মি কম্পোস্ট আমাদের দেওয়া হয়ে গেল। এরপরে যে কাজটা করব, যে প্রতি বস্তার জন্য 1 কেজি করে ছাই মিশিয়ে নেব। এরপরে আমরা ছাইটা দিয়ে দিচ্ছি। এই ছাইটা অবশ্যই শুকনো ছাই হবে। শুকনো ছাই প্রতি বস্তার জন্য 1 কেজি, তাহলে 100টা বস্তা করলে আপনার 100 কেজি আপনার ছাই মিশিয়ে নিতে হবে। এইভাবে অনুপাত ঠিক রেখে আপনারা যতগুলো বস্তা করবেন সেই অনুযায়ী আপনারা ভার্মি কম্পোস্ট এবং ছাইটা মিশিয়ে নেবেন। আমরা এখানে একটি বস্তার জন্য মাটি প্রস্তুত করছি। আমাদের মোটামুটি 1 কেজি করে ছাই দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করব আমরা, টিএসপি সারটা প্রতি বস্তার জন্য 20 গ্রাম টিএসপি। আপনি যদি চা চামচ দিয়ে দিতে চান, তাহলে চা চামচের 2 চামচ আপনার টিএসপি সারটা দিয়ে দিবেন। এরপরে যে সারটা আমরা দেব সেটা হচ্ছে এমওপি সারও টিএসপির মতোই প্রতি বস্তার জন্য 20 গ্রাম, অর্থাৎ চা চামচের 2 চামচ মতো আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে যে সারটা আমরা দিব সেটা হচ্ছে দস্তা প্রতি বস্তার জন্য আপনার 5 গ্রাম করে দস্তা দিতে হবে, অর্থাৎ দস্তার কয়েকটি দানা দিলেই আমাদের মোটামুটি 5 গ্রাম হয়ে যাবে। এক বস্তার জন্য 5 গ্রাম মাত্র দস্তা সার দিতে হবে। এরপরে যেটা দিব সেটা হচ্ছে বোরন সার, সরোবর বোরন যেটা আপনার, সেটা দিতে পারেন। এছাড়া বাজারে পাওয়া যায় বোরনটা আপনার 5 গ্রাম করে বোরন দিয়ে দেব। এরপরে যেটা দেব সেটা হচ্ছে দানাদার কীটনাশক। এটাও প্রতি বস্তার জন্য আমরা 5 গ্রাম করে দানাদার, অর্থাৎ চা চামচে প্রায় 1 চামচ করে দানাদার বিষ আমরা দিয়ে দিতে পারেন। এইভাবে আমরা মোটামুটি মাটিতে যে উপাদানগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা দিয়ে নিয়েছি। এইবার মাটিগুলো আমরা একটু সবাই মিলে একটু মেশানোর চেষ্টা করি। একটু মিক্সার করে নিচ্ছি, সুন্দর করে মিক্সার করে নিয়ে 7-8 দিন মতো এই মাটিটা আমরা বস্তা করে রেখে দেব। মাটিটা মিক্সার হয়ে গেল। মাটি মিক্সার হওয়ার সময় আমি কিছু কথা বলি। আদা চাষ আপনি কখন করবেন? আদা চাষের উপযুক্ত সময় এপ্রিল-মে মাস। বীজ দিয়ে বপন করলে এপ্রিল-মে মাসে বপন করতে হবে। আর যারা চারা দিয়ে আদা চাষ করতে চান তারা জুন মাস পর্যন্ত আদার চারা রোপণ করতে পারবেন। এবার বলি কোথায় আদা চাষ করবেন। এবং এই জায়গাটা যে আপনার আবাদের জমি নষ্ট করছেন তাও কিন্তু না, একবারে আপনার যে ছায়াযুক্ত জায়গা, পতির জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আপনি ব্যবহার করছেন। এবার বলি যে বস্তায় আদা চাষ কি লাভজনক হবে? হ্যাঁ দর্শক, অবশ্যই বস্তায় আদা চাষ একটি লাভজনক প্রযুক্তি। একটি বস্তায় আপনার 40 থেকে 45 টাকা যদি খরচ হয়, প্রতি বস্তায় যদি আপনার 1 কেজি করে আদাও আসে, তাহলে কিন্তু 1 কেজি আদার বাজার মূল্য প্রায় 200 থেকে 250 টাকা। সেখানে হিসাব করলেই আপনার প্রতি বস্তায়
আমরা হিসাব করে দেখতে পাই প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত আপনার লাভ হতে পারে। তো এই প্রযুক্তিটি অবশ্যই কৃষক গ্রহণ করবে এবং অবশ্যই প্রযুক্তিটি লাভজনক হিসাবে বিবেচিত ইতিমধ্যে হয়েছে। মোটামুটি আমাদের মাটি রেডি হয়ে গেলে এবার বস্তাটা আমরা ভাজাই দিই একটু। বস্তা একটা আদার এই বস্তার নিচে কি ফুটো করা লাগবে? হ্যাঁ, একটু ফুটা যদি করে দেন, আপনার যদি ভারী বৃষ্টি টিষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে পানি যেন এর মধ্যে বেঁধে না যায়, সেজন্য নিচে একটু ফুটা করে দিবেন, অসুবিধা নেই। তার জন্য বেশি পানি কিন্তু আদা পছন্দ করে না। এটা মাটি প্রস্তুত আমাদের হয়ে গেল। এইবার যে আদার আপনার ইয়েটা লাগাবেন, কন্দটা লাগাবেন, সেটা আপনার বাড়িতে প্রথমে বীজটা নিয়ে এসে অল্প একটু ছায়াযুক্ত জায়গায় মেঝেতে সুন্দর করে বিছায় নিয়ে এরকম একটু কাছে, যদি ক্যামেরাটা নিয়ে আসি, একটু কাছে নিয়ে আসি, যে এইরকম ভাবে কিন্তু আমরা আরো কাছে আসেন, যে এই যে ট্যাগ গুলো গজাচ্ছে দেখেন, শিকড় হয়ে গেছে, ট্যাগও হয়ে গেছে, খুব সুন্দর। এই যে ভালো একটা জার্মিনেশন, এরকম জার্মিনেশন কিন্তু আমরা আগেই বাসার ভিতরে করে নিয়েছি। ছায়াযুক্ত জায়গাতে বিছায় রেখে অল্প একটু গোবর দিয়ে একটা প্রলেপ দিয়ে মাঝে মাঝে একটু পানি ছিটাই দিছি, যার কারণে দেখেন সুন্দরভাবে এখানে যতগুলো, এরা হচ্ছে বাড়ি আদা 2, এই বাড়ি আদা 2 এর বৈশিষ্ট্য হচ্ছে এদের পচন কম হয়, আর একটা হচ্ছে যে রোগ বালাইটাও কম। একটু গজায় নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমরা ইতিমধ্যে প্রোভেক্স মিশ্রিত পানি রেখেছি, এটা হচ্ছে বীজ শোধন করার জন্য। এই আদার বীজটা যদি বীজ বাহিত কোনো রোগ জীবাণু এর মধ্যে থেকে থাকে, তাহলে এই প্রোভেক্স মিশ্রিত অর্থাৎ 1 লিটার পানিতে 3 গ্রাম প্রোভেক্স মিশিয়ে পানিটা তৈরি করে নিয়ে এই আদাটা আমি এর মধ্যে একটু 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবো। এভাবে যদি আমি ভিজিয়ে রাখি, তাহলে এই আদার বীজের যে জীবাণুগুলো ছিল, বীজবাহিত যে রোগগুলো ছিল, সেগুলো কিন্তু সহসাই দমন হয়ে যাবে। এটা আপনি কার্বনডাইজিং গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে করতে পারবেন, অসুবিধা নাই। এইভাবে আমরা 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এরপরে যে কাজটা করব, এখানে তো একটা বড় একটা কন্দ, এটাকে আমরা যদি একটা বস্তায় মাত্র 50 গ্রাম হারে আমরা বীজ দিব, অর্থাৎ এটা যদি আমরা ভেঙে 2 ভাগে ভাগ করি, এটা কিন্তু আপনার 2টা বস্তায় চলে যাবে। এরকম যদি আরো বড় হয়, তাহলে আপনার 3টা 4টা পর্যন্ত করতে পারেন। এভাবে কেটে কেটে নিয়ে এভাবে কাটার পরে আবার একটু ভিতরে আমরা শোধন করে নিলাম। শোধন করে নেওয়ার পরে যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে যে বস্তার একবারে একটা যদি আমরা কন্দ দিই, একটা বস্তায় দিতে হবে হচ্ছে 50 গ্রাম মতো। তাহলে একটা বস্তায় যদি আমরা এটা দিই, তাহলে ঠিক বস্তার একটু কাছে আসি, আমরা কাছে আসি, মাঝখানে, এই মাঝখানে 1 ইঞ্চি ভিতরে, মাটি থেকে 1 ইঞ্চি ভিতরে এইভাবে আদাটা দিয়ে আপনি এইভাবে মাটি দিয়ে বস্তা প্রস্তুত হয়ে গেলে এইভাবে আদা দিয়ে দেবে। এবার একটা বস্তায় আমি 2টা দিব, সেই ক্ষেত্রে কি করব, একবারে মাঝখানে না দিয়ে আমরা রেখে এইখানে একটা দিব, মোটামুটি মাটি থেকে 1 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো মাটি দিয়ে ঢেকে দেব। আর একটা কন্দ যেটা আমরা এখান থেকে নিই, যদি দিই আমরা, তাহলে এখানে এই জায়গা তার একটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা বস্তা ঢেকে দিই, এরপরে হালকা একটু পানি ছিটিয়ে দিতে পারি। আর একটা যখন আমরা উপরি প্রয়োগ, সার প্রয়োগ করবো, তখন যে আদার যে গাছটা বের হলো, সেখান থেকে মোটামুটি 4 ইঞ্চি মতো দূর দিয়ে কিন্তু এই যে ইউরিয়া সারটা কিন্তু আপনারা উপরে প্রয়োগ করার সময় লাল সার বা এমওপি সার যদি দিতেছেন, ঠিক একটু দূর দিয়ে এরকম করে সাইড দিয়ে দিয়ে দিবেন। কিন্তু শুরুতে ইউরিয়া সারের কোনো প্রয়োজন নাই, এটা আমি উপরে প্রয়োগ যারা করবেন, পরবর্তীতে আমি দেখা দিচ্ছি যে এটা আপনার এইভাবে উপরে প্রয়োগটা করবেন। এইভাবে দিয়ে সারের মাটি দিয়ে একটু মিশা দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা কাজ করেন। আদার যে রোগটা হয়, সেটা হচ্ছে যে কিছু ছত্রাকজনিত রোগের কারণে পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার কার্বনডাইজিং গ্রুপের বা ম্যানকোজেব কার্বনডাইজিং যে গ্রুপগুলো আছে, কম্পেনিয়ন হতে পারে, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যদি মাঝে মাঝে 15 দিন 20 দিন পর পর একটু করে স্প্রে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রোগ বলাই হবে না। আর রোগ যেন না হয়, তার পূর্বেই আমাদের কিন্তু এই ছত্রাকনাশকগুলো মাঝে মাঝে স্প্রে করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আদা চাষের, বস্তায় আদা চাষের যে প্রযুক্তি, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, যারা নিজ ইচ্ছা করতে চান, তাদের যদি কোনো সমস্যা হয়, আপনার পার্শ্ববর্তী যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে বা উপজেলা কৃষি অফিস যেখানে আছে, সেখানে যোগাযোগ করেও কিন্তু আপনারা এই প্রযুক্তিগুলো নিতে পারেন এবং সেখান থেকে ভালো পরামর্শ নিয়ে আপনারা বস্তায় আদা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন। তো সম্মানিত দর্শক, যারা এই ভিডিওটা দেখলেন, দেখে যদি উপকৃত হন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী কোনো কৃষি কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।